ভাইরা, আমার বন্ধুগণ, আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে মানুষগুলোকে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার জমিনে পাঠায় দিলেন। এই মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসার পরে বিদ্যা বুদ্ধির বারে আত্মহমিকা করে দাম্ভিকপূর্ণ জীবন গঠন করে। এই মানুষগুলি আল্লাহ রাব্বুল আমিন আইন কানুন মানা বাদ দিয়া বাপ দাদার ধর্ম লাখ মানা তুসবল সরস্বতী আফ্রোদতি, কেউ বাবার কালী, কেউ বাবার মহাদেব, কেউ বাবার ঠাকুর, কেউ বাবার দুর্গা, কেউ বাবার রঙ্গি, কেউ বাবার লক্ষ্মী, কেউ বাবার সরস্বতী। আমার বন্ধুগণ, নানান মানুষ নানাবিধ শিরিক বিদআত করতে করতে মানুষ যখন আমার বন্ধুগণ পাপাচারী হয়ে গেল, ঠিক তদানীন্তন সময়ের পাপে ভরা ঘনে ধরা মানুষগুলোকে, আরে বাবাজি, আল্লাহ ভোলা মানুষগুলোকে আমার আল্লাহ রাব্বুল আমিন আল্লাহওয়ালা বানাবার জন্য আমার রব তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী দুইটা নিয়ামত দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। নাম্বার 1, বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দ্বিতীয় নম্বরে নবীজির উপরে নূর নামক 30 পারা কোরআন আল্লাহ নাযিল করে দিলেন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে জোরে দরদি বাবারা, সোনার বাপজানারা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, নবীজি তাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন, নবী গো, এই পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিল, এই মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আমিন ভালো বানাবার জন্য আমি রব আমার পক্ষ থেকে 2টা নিয়ামত দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম। তাও আবার মানুষদেরকে ভালোবেসে হে মানব জাতি বলে আমি তাদের ডাক দিয়ে হুঁশিয়ার করে জানাই দিলাম। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবীজি 1 নম্বরে আমি আমার পক্ষ থেকে মানবতার কল্যাণের জন্য ভালাইয়ের জন্য আমি রব আমার পক্ষ থেকে বুরহান নামক নবী পাঠাইলাম। 2 নম্বরে নবীজির উপরে মুকাম্মাল নিজামে হায়াত, কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আমিন গাইডবুক আকারে 30 পারা কোরআন নাযিল করে দিলাম। আওয়াজ দিয়ে জোরে সরে বলেন না সুবহানাল্লাহ। अल्लाह रसूल की सवा, अल्लाह रसूल की सवा जिंदगी बर्बाद है। नूर ला नूर, नूर ला नूर है, नूर वाला आया है, नूर लेकर आया है। छाने आलम में ये देखो कैसा नूर छाया है। नूर ला नूर, नूर ला नूर है, नूर ला नूर, नूर ला नूर है। मरहबा कौन ভাইজান, একটু সময় লাগবে যে 10-15 মিনিট দিবেন তো? কথা কয় না, যারা দূরে আছেন দিবেন তো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন, কারো যাওয়া দেখে আমার বন্ধু কেউ যাবেন না। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবীজি এই কোরআন কারীম আমি আল্লাহ সম্মানের কিতাব বানায় দিলাম। নিঃসন্দেহে এটা সম্মানের জায়গার কিতাব, এটা অনেক সম্মানের কিতাব। আরে বাবাজি, এই কোরআনুল কারীমের উপর যদি কোন মানুষ ঈমান আনে, এই কোরআনের শিক্ষা দীক্ষা যদি কেউ গ্রহণ করে, আমার ভাইরা কোরআনের ফর্মালিটি ফর্মুলা যদি কেউ জীবনে বাস্তবায়ন করে, একটা আয়াত যদি মানে অথবা এর অংশ মানে, আল্লাহ রাব্বুল আমিন তাতেও খুশি হয়ে যায়, তার কপাল খুলে দেয়। দেখেন বাজান কেমন করে খুলে দেয়, আমি লম্বা করব না। উম্মতের উলামায়ে কেরাম এই জায়গায় বসা আছেন, অনেকের জানা থাকতে পারে ঘটনাটা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানার কথা। বাবাজি
আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমার বন্ধুগণ দিনের বেলায় যখন রাজ্য পরিচালনা করতেন আর সন্ধ্যা বেলায় সন্ধ্যার পরে সূর্য ডোবার পরে রাত্রির একটা অংশ আমার বন্ধুগণ রাজ্যের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতেন নিজ রাজ্যের মধ্যে কোনো সমস্যা আছে কিনা, প্রজাদের মধ্যে কোনো ঝামেলা আছে কিনা, জনগণ কোনো কষ্টের মধ্যে আছে কিনা। এই ওমর ছিলেন প্রেসিডেন্ট, অর্থ জাহানের প্রেসিডেন্ট। আমার বন্ধুগণ আমার বাবাজিরা সেই ওমরকে কেন্দ্র করে আমার দেশের কবি, বিদ্রোহী কবি, বিশ্বকবি কাজী নজরুল ইসলাম, কবি নজরুল ইসলাম তিনি কত সুন্দর করে বলে দিয়ে গেছেন, যেটা আজ থেকে 18-19 বছর আগে আমারই কণ্ঠ দ্বারা আপনারা শুনেছিলেন ইন্টারনেটের মাধ্যমে। কাজী নজরুল ইসলাম আমার বন্ধুগণ কবি নজরুল ইসলাম কি সুন্দর করে প্রেসিডেন্টের প্রশংসা করতে যা মুসলিম বিশ্বের মুসলমানদের বুঝে বললেন, মৃত্যুরে বরণ করে গাইল যে ওমর জীবনের জয়গান, দিনের খাতিরে যেন কাতরে সর্বস্ব করিলেন দান, অর্ধ পৃথিবী করিত শাসন তালি দেওয়া জামা গায়ে, আটার বস্তা পিঠে করে নিয়া সেবিত দুস্থ মায়ে, আজ কোথায় গেল সে মানব দরদি তৌহিদি সন্তান, কোথা গেল সেই সোনার মানুষ, কোথা সেই মুসলমান। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা, আমার বন্ধুরি। ওমর রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত নিলেন দেখি কোনো সমস্যা আছে কিনা। বাবাজি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মাঝে মধ্যে ছদ্মবেশে উনি দিনের বেলাও জঙ্গলে চলে যেতেন, পাহাড় পর্বত অঞ্চলে চলে যেতেন। আমার বন্ধুগণ ধুধু মরু প্রান্তর বালির চর মরু প্রান্তরে চলে যাইতেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ ছদ্মবেশে তিনি ঘোরাঘুরি করতেন। একটু বাজান এদিক সেদিক নজর দিবেন না ভাইয়া, এদিক সেদিক নজর দিলে আলোচনার পয়েন্ট হারিয়ে ফেলবেন। কেন আপনি কোরআনকে সম্মানের কিতাব মনে করবেন না, আর নিজের বাচ্চাদেরকে ছেলে মেয়েদেরকে কেন আপনি দ্বীনি শিক্ষায় ভর্তি করে দিবেন না, এইরকম মাদ্রাসায় কেন দিবেন না? ওলামায়ে কেরাম তো বলে না আপনার ছেলেকে ডাক্তার বানায়েন না, ওলামায়ে কেরাম তো বলে না এই কথা যে আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানায়েন না, ডক্টর বানায়েন না, প্রফেসর বানায়েন না। আমার বন্ধুগণ ওলামায়ে কেরাম বলে সব বানান, তবে মুসলমান হিসাবে মুসলমানের সন্তানদেরকে ছেলে মেয়েদেরকে প্রাথমিক শিক্ষা কোরআন সুন্নাহর শিক্ষা দেন। কথা বলেন ঠিক কিনা? প্রফেসর বানান, ডক্টর বানান, ইঞ্জিনিয়ার বানান, বাধা নাই, কিন্তু প্রাথমিক শিক্ষা যেটা বক্তব্যের শিক্ষাটা দেন, হালাল হারাম শিক্ষা দেন, কোন দিকে পেশাব করা হারাম এগুলো শিক্ষা দেন। তাহলে এই ছেলে বড় হলে নাস্তিক হবে না, খোদাদ্রোহী হবে না, ইসলাম বিরোধী হবে না, নবীকে গালি দেওয়ার, নবীর বিরুদ্ধে কথা বলার সাহস পাবে না, টুপিদারির বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? ভাইয়া আপনারা বললে আমি চালাবো, নাহলে আমি দোয়া করে দেব। কি বলেন? বলবো? বলবো? তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছদ্মবেশে উনি ঘুরতেছেন, দেখি তো আমার রাজ্যে কোনো সমস্যা আছে কিনা। হঠাৎ করে হযরত ওমর নজর করে দেখে কোনো এক রাস্তার মাথায় একটু একটা তাবু আছে, বাড়ি ঘর আছে। এই গলি, রাস্তার গলির এক মাথায় এক পুরুষ লোক, পুরুষ মানুষ দুধের বাচ্চা কোলে করে নিয়ে, এরকম কোলে করে নিয়ে এরকম করে নাচতেছে আর ডাক দিয়ে কয়, কাঁদে না, কাঁদে না, কাঁদে না বাবু, তোমার আম্মু নাই, তাতে কি হয়েছে, আমি তো আছি। ওমর চিন্তা করলো যে এই বেটা মনে হয় ভিক্ষা করি খায়, এই ছাওয়া কোলে করে নিয়ে ঘুরতেছে ভিক্ষা বেশি পাওয়ার লোভে। হযরত ওমর মানুষ তো ধারণা আসতেই পারে। হযরত ওমর কাছে গেছে, দেখো কি মিয়া, ভিক্ষা বেশি পাওয়ার আশায় কি ছাওয়া ধরি ভিক্ষা করো নাকি? দুধের ছাওয়া তোমার কোলে কেন? যে ভিক্ষা পাওয়ার আশায় দেখবেন টাকা কামাই করার জন্য বহু ধরনের ফন্দি করে। কথা কন ঠিক কিনা? তো হযরত ওমর ডাক দিয়ে কইতেছে, এই তুমি পুরুষ মানুষ, তোমার কোলে দুধের বাচ্চা কেন? যখন বলছে তুমি পুরুষ মানুষ, তোমার কোলে দুধের বাচ্চা কেন? আমার ভাইরা, আমার বন্ধুরি,
ওমর রাদিয়াল্লাহু তাআলা কথা বলার পরে লোকটা কান্দার ডাক দিয়ে কয়, আপনার পরিচয়টা আমি জানতে চাই। ওমর বলে, তুমি আমারে চেনো নাই? আমি তো, আমার নাম খাত্তাবের বেটা ওমর, আমি রাজ্য পরিচালনা করি। বারবার বলি কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন বন্ধু, কারো যাওয়া দেখে কেউ যাবেন না গো। এখানে সবাই বয়ান শোনার জন্য আসে নাই, কেউ আসছে চেক করার জন্য, কেউ আসছে আমার বন্ধুগণ ট্রাই করার জন্য। যদি ভালো লাগে মোর মাদ্রাসার সবার দাওয়াত দিন, না লাগে তো দাওয়াত তুই চলি যা, তুই চলি যা। আর শুনি দা, কামলা ভালো হইলে কামের অভাব হবে না, ঠিক না? দেখবেন কিছু হুজুর গুলো আছে, ওয়াজত আসে, আসিয়া ভূমিকা না বুঝতে হয় চলি যায়, দায়ের ডাক দিয়ে কয় ওয়াজ ভালো নয়, এলে এটা ওয়াজ হই। মনে রাখিবেন, ওয়াজ করা আর বুখারী শরীফ পড়ানো এক না। আল্লাহ সবাইকে সব যোগ্যতা দেয়নি। এখানে বিভিন্ন মতের মানুষ আছে। আপনি কেমন পাদুয়া, আপনি ৮০-১০টা লোকে ঠিক রাখেন তো দেখি, চ্যালেঞ্জ করলাম, ৫০,০০০ টাকা ক্যাশ দিব, রাখেন তো দেখি, রাখেন তো দেখি। অযোগ্যতা আলাদা, আল্লাহ এক একজনকে এক এক যোগ্যতা দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ও ভাইয়া, কথা আসছে কই ভাইয়া? এমনি তোরা কালো জামা পরছিস, আবার কাইকা কালো মানুষ, আবার কালো জায়গা খারাপ হচ্ছে, মোর কেমন জানি ভয় করেছে। রাগ করতেছেন নাকি? এই হিংসাটা ছাড়েন, একটু সময় দেন, একটু বোঝেন লোকটা আসলে বলতে চায় কি। কথা বলেন ঠিক কিনা? এতগুলো মানুষ কত কর্নার থেকে এসেছেন, ব্যবসা গরম উপেক্ষা করে আলেমদের কথা শুনতেছেন, আর আমি যদি একটু সময় দিয়ে আওয়াজ না করি, তাহলে এই কষ্ট আপনাদের লাগবে না? বলেন লাগবে না? কষ্ট যেন না লাগে এই জন্য আমি সময় দিতেছি। ভাইয়া কোনো সমস্যা নাই তো? আপনারা বলেন চলবে কি চলবে না? আবার বলেন চলবে কি চলবে না? হযরত ওমর ডাক দিয়ে বলতেছে, কি বলো, তুমি আমাকে চেনো না? আমি তো বর্তমান খলিফা ওমর, খাত্তাবের বেটা ওমর। এবার বাচ্চাটার বাবা, বাচ্চাওয়ালি লোকটি কান্দার ডাক দিয়ে বলি, বাচ্চাওয়ালা লোকটা কান্দার ডাক দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন, বেয়াদবি মাফ করে দিবেন, আপনি আমাকে চিনেন নাই, আমি আপনাকে চিনি নাই, তবে আপনি জানতে চেয়েছেন এই বাচ্চাটার পরিচয় কি, কেন আমি বাচ্চাটা নিয়ে, দুধের বাচ্চার মায়ের কোলে থাকার কথা আমার কোলে কেন? হুজুর গো, আমি এই বাচ্চাকে নিয়ে ভিক্ষা করি না, এই বাচ্চাটাকে নিয়ে আমি বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করি, এই বাচ্চাটা যেন সুস্থ থাকে, কেননা এই বাচ্চাটার মা নাই। আমিরুল মুমিনিন, এই বাচ্চাটার কথা শুনলে আপনি অবাক হয়ে যাবেন, আপনারও হয়তো বা চোখ কপালে উঠে যাবে, আপনি আশ্চর্য হয়ে যাবেন, এটা একটা সাংঘাতিক বাচ্চা, এই বাচ্চাটা সাধারণ বাচ্চা না। ডাক দিয়ে বলি, কি বাচ্চা, তুমি আমায় বলে দাও, বলে দাও, বাচ্চাটার পরিচয় জানিয়ে দাও। আমার বন্ধুগণ লোকটা কান্দার ডাক দিয়ে বললেন, ওমর গো, আমি আমার কথা তোমায় জানাইতেছি, আপনাকে জানাইতেছি, আপনি শুনে নেন। আমি একজন টিজারামান ব্যবসায়ী ম্যান, আমি ব্যবসা করার জন্য নিজের ডিস্ট্রিক্ট থেকে অপর ডিস্ট্রিক্টে যাব, আমি বাহিরের ডিস্ট্রিক্টে যাব ১ বছর ১.৫ বছরের জন্য। আমার বিবির গর্ভে সন্তান, আমার বিবি গর্ভবতী, বিবির পেটে বাচ্চা, আমার বিবির গর্ভে সন্তান। যখন আমি মাল সামানা গুছাইতেছি, ব্যাগ বস্তা যখন আমি রেডি করতেছি, সামিয়ানা গুছাইতেছি, আমি যখন সামানা গুছাইতেছি, ঠিক তখনই আমার বেগম কান্দার ডাক দিয়ে বলতেছেন, স্বামী আমার, আপনারও মা নাই বাবা নাই, আমারও মা নাই বাবা নাই, আপনার জন্য আপনি একা, আমার জন্য আমি একা, আমরা উভয় উভয়ের জন্য আল্লাহ বাদে আমাদের অন্য কেউ নাই। অগো স্বামী, আপনি আমাকে এইভাবে অন্তঃসত্ত্বা ধুইয়া, গর্ভবতী ধুইয়া, আর কয়েক মাস পর আমার গর্ভ খালাস হবে, প্রসব বেদনা উঠে যাবে, আমি এই বাচ্চাটাকে নিয়ে আমি কি করব? আমাকে কে দেখবে, আমাকে কে দেখে রাখবে? আপনি চলে যাচ্ছেন ব্যবসার কাজে। আমার বন্ধুগণ, আমার বেইরা লোকটা কান্দার ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, আমি যখন দেখলাম আমার বিবি ঘাবড়ায় যাইতেছি, টেনশনে পড়ে গেছে, আমি তখন আমার বিবিকে ডাক দিয়ে বললাম, বিবি রে, তোমার সন্তান
সন্তানকে আমি আমার আল্লাহর হাতে দিয়ে গেলাম। আরো আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওটাই তিনি খালিক তিনি মালিক, বলেন তিনি খালিক তিনি মালিক, তিনি দুনিয়ার মহাজন, তার সাথে মোর বান্দায় আছের মন। বলেন না, তার সাথে মোর বান্দায় আছের মন। তুমি খালিক তুমি মালিক। খালিক মালিক কে? তিনি খালিক তিনি মালিক, তিনি দুনিয়ার মহাজন, তার সাথে মোর বান্দায় আছের মন। বলেন, যার সাথে মোর বান্দায় আছের মন। লিল্লাহে তাকবীর। আমিরুল মুমিনিন, আমি আমার আল্লাহর কাছে আমার এই বাচ্চাটাকে হাওলা হাওলা করে দিয়া আমি ব্যবসার কাজে চলে গেলাম। তারপরে কি হলো? কয় 1.5 বছর পরে, 1 বছর পর, 1.5 বছরের কাছাকাছি, 1.25 বছর পরে, 1.5 বছরের কাছাকাছি সময় অতিবাহিত করার পর আমি যখন আমার নিজ বাড়িতে আসলাম, এসে দেখি এলাকার মধ্যে এসে দেখি আমার জায়গা আছে, বাড়ি নেই, ঘর নেই, আমার তাবু নাই, বাড়ি ঘর নাই, আমার বিবিকেও দেখা যায় না। আমি জায়গায় দাঁড়ায় কান্নাকাটি করে চিৎকার করে বলতেছি, ব্যাপার কি? আমার বধূ কোথায়? আমার বাচ্চা কোথায়? আমার বাড়ি ঘরের অবস্থা কেন? হুজুর, প্রতিক্রিয়া সবাই দাঁড়িয়ে গেল। ওগো আমিরুল মুমিনিন, সবাই যখন দাঁড়িয়ে গেল, একজন লোক ডাক দিয়ে বলতেছি, তুমি আসছো এতদিন পর, তোমার বাড়ি ঘরের উপরে তো ডাকাত হামলা করেছিল, ডাকাতরা এই পথ দিয়ে যেতেছিল, তোমার বাড়ির ঘরে আক্রমণ করছে, এমনকি তোমার বাড়ি ঘরে জ্বালায় পোড়ায় দিয়েছে। হযরত তোমার কয়, ব্যাপার কি? বলো কি? বলে, হ্যাঁ হ্যাঁ। বলে, আমিরুল মুমিনিন, আমি আমার বাড়ির এই তসনতের খবর পাওয়ার পর, সর্বশেষ হওয়ার খবর পাওয়ার পর, আমি এখন ডাক দিয়ে বললাম, আমার বাড়ি লাগবে না, আমার বেগম কোথায়? আমার বিবি কোথায়? আমিরুল মুমিনিন, তখন আমার একজন আত্মীয়, আমার ব্লাড কানেকশন তার সাথে, আমার আত্মীয় আমাকে ডাক দিয়ে বলতেছি, বেটারে তোমার বিবি নাই, তোমার বিবি মারা গেছে, তোমার বিবিকে আমরা অমুক জায়গায় কবর দিয়ে ফেলেছি। আমিরুল মুমিনিন, তখন আমি ডাক দিয়ে বললাম, আমার বিবির কবরটা কোন জায়গায়? আমার একটু নিয়ে চলেন। আমি তখন আমার বিবির কবর জিয়ারত করার জন্য যাব। শুনে নেন, এই বাচ্চাটা যে কি সাংঘাতিক বাচ্চা শোনেন। আমি আমার বিবির কবরের কাছে যাইয়া আমি যখন সালাম দিলাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, এই সালাম দিয়ে যখন আমি কবর জিয়ারত করার উদ্দেশ্যে দাঁড়াইলাম, আমিরুল মুমিনিন, যখন আমি সূরা কারাত পড়া শুরু করলাম, তখন হঠাৎ করে কেমন করে জানি আমার কানে আওয়াজ আসতেছি, একটা বাচ্চা কান্নাকাটি করতেছে, বাচ্চার কান্নাকাটির আওয়াজ পাওয়া যাইতেছে, কান্নার আওয়াজ আমার কানে আসতেছে। আমি তখন সূরা কারাত বন্ধ করে দিয়ে আমি ভালো করে তন্ন তন্ন করে খুঁজলাম জমিনের উপরের ভাগে, কে কাঁদতেছে, কার বাচ্চা কাঁদতেছে। না না, কোনো জায়গায় উপর থেকে আওয়াজ নাই। আমি হযরত তোমার আমি আরো ভালো করে খেয়াল করে শুনতে পাইলাম, আমি বুঝতে পারলাম এই কান্নার আওয়াজ জমিনের উপর থেকে নয়, এই কান্নার আওয়াজ আমার বিবির কবর থেকে আসতেছে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। ওগো এই কান্নার আওয়াজ যখন আমার কানে আসলো, আমি যখন বুঝতে পারলাম আমার বিবির কবর থেকে বাচ্চার কান্নার আওয়াজ আসতেছে, আমি এখন কি করি? আমার মনটা চাইতেছে আমি নিজে তখন কবর খনন করি, কিন্তু মাসলাগত বিষয় ঠিক থাকার কারণে হযরত তোমার আমি নিজে নিজে মাতবরি করতে পারলাম না। এলাকার আলেমদের কাছে চলে গেলাম, আমি চাইয়া এবং এলাকার নির্ধারিত কাজী সাহেবের কাছে গেলাম। আমার বাজান, এই কাজী মানে সেই কাজী নয়, এই কাজী হলো মাতব্বর বিচারক, গ্রাম্য প্রধান। আমার বন্ধুগণ, গ্রাম
গ্রামের প্রধান মানুষ, আমার ভাইরা বিয়া পড়ানো কাজী নয়। তৎকালীন সময় আমার বন্ধুগণ, গ্রাম সরকার কি গ্রামের প্রধান দ্বারা মুরব্বী তাদেরকে কাজী বলা হইতো। ওই কাজীদের মাধ্যমে সামাজিক বিচার আচার করা হইতো। এবার ডাক দিয়ে বলে আমি কাজী সাহেবের কাছে গেলাম। কাজী সাহেবের কাছে যাই বললাম, প্রথমত আমার আত্মীয় স্বজনের কাছে বললাম কবর খনন করতে চাই। এই কবরের মধ্য থেকে বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যায়। আমার এলাকার লোকেরা বিশ্বাস করলো না, আমাকে দূর করে তাড়ায় দিল। তখন আমি বাধ্য হয়ে কাজীর কাছে গেলাম। কাজীর কাছে যাই ডাক দিয়ে বললাম, কাজী সাহেব, আমি একজন বাচ্চার বাবা হইয়া, একজন স্ত্রীর স্বামী হইয়া আপনার কাছে আবেদন করি, আপনি যদি অনুমতি দিতেন আমি আমার বিবির কবরটা খনন করতাম। কারণ আমার দিল বলে আমার বাচ্চা মরে নেই, আমার বিবি মারা গেছে, আমার বাচ্চাটা মনে হয় মরে নেই। বাচ্চার কান্নার অবস্থা কেমন জানি কলিজায় লাগে। কাজী সাহেব আবার এমন আল্লাহওয়ালা ছিলেন, আমার ভাইরা, আমার বন্ধুরি। কাজী সাহেব ডাক দিয়ে বলতেছে, আমি তোমাকে নিজের পক্ষ দিয়ে কোনো কথা বলতে পারবো না, তবে তুমি বাড়িতে চলে যাও। আজকে রাতে তুমি আর আমি বলতেছি, আমি কাজী সাহেব আল্লাহ সাহায্যে আমি স্বপ্নের মধ্যে রসুলকে জিজ্ঞেস করব, আমার রসুল যদি আমারে দেখাইয়া দেয় তোমার বিবির কবরে তোমার বাচ্চাটা জীবিত আছে, তাইলে আমি কাজী সাহেব সহ আগামীকালকে তোমার বিবির কবর খনন করব। আল্লাহু আকবার কর, একটু জোরে কর আল্লাহু আকবার। আমি আমার পক্ষ থেকে পারমিশন দিতে পারতেছি না, আমি আমার রসুলকে দেখতে চাই। রসুল যদি বলে, আমার ভাইরা, তৎকালীন সময়ের গ্রাম্য প্রধানরা ছিল আল্লাহওয়ালা, আর এখনকার অধিকাংশ গ্রাম্য প্রধানরা হয়েছে মদওয়ালা। কথা কছেন না বা হে, কিওয়ালা? মদওয়ালা, ঘুষওয়ালা, সুদওয়ালা, গীবত করনেওয়ালা, ঠিক কিনা? তো এইবার লোকটা ডাক দিয়ে বলতেছে, আপনি রসুলকে দেখবেন? বলে হ্যাঁ। এই লোকটা বলতেছে, কাজী সাহেব, আমি কি রসুলকে দেখতে পারবো না? আমার জানা মতে তো আমি এরকম কোনো গুনাহ করি নাই যে স্বপ্নের মাধ্যমে আমি রসুলকে দেখতে পারবো না। আপনি যদি আমাকে একটু আমলটা শিখাইতেন। কাজী সাহেব বলতেছে, ঠিক আছে, তুমি এইভাবে নামাজ আদায় করে তুমি রাত্রেবেলায় ডান কাতে শুয়ে পড়ো, এতবার দুরূদ শরীফ পড়ে। আমি খুলে বললাম না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বাবাজিরা, উনি এই আমলটা নিলেন, নিয়ে উনি বাড়িতে চলে গেলেন। বাড়িতে যখন চলে গেলেন, উনি স্বপ্নের মধ্যে দেখে ওই রাত্রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার ঘরে তাশরিফ আনছে। একটু আস্তে কোন সুবহানাল্লাহ, একটু আস্তে কোন সুবহানাল্লাহ, একটু জোরে কোন সুবহানাল্লাহ। স্বপ্ন দেখলেন, আল্লাহ রসুল হাজির হয়েছেন। আল্লাহ রসুল বলতেছেন, তোমার বিবি মারা গেছে ঠিক, কিন্তু তোমার বিবির বাচ্চাটা, তোমার বাচ্চাটা মারা যায় নাই, তোমার বাচ্চাটা এখনো কবরে জিন্দায় আছে। আমার ভাইরা, আমার বন্ধুরি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই লোকটিকে ডাক দিয়ে বলতেছে, দেখো দেখো তোমার বিবির বডি দেখো, তোমার বিবির অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ শেষ হয়ে গেছে, কিন্তু স্তন দুইটা শেষ হয় নাই। আল্লাহ পাক স্তন দুইটাকে অক্ষয় অবস্থায় রাখছে। আল্লাহ পাকের কারিশমা, আল্লাহ পাকের কুদরতে, আল্লাহ পাকের রহম করম ফজল দ্বারা তোমার এই বিবির স্তন থেকে তোমার বাচ্চাটা তোমার বিবির স্তনে দুধ পান করতেছে, আর তোমাকে আব্বা আব্বা বলে ডাক দিতেছে। এই কান্নাকাটির আওয়াজ আল্লাহ তোমার কানে পৌঁছে দিছে, তুমি বুঝতে পারো নাই এটাই তোমার বাচ্চা, এটা তোমার মেয়ে সন্তান। এবার লোকটা কান্দারে ডাক দিয়ে বলেন, ওমর, আমি ফজরের আযানের আওয়াজ যখন কানে আসলাম, এই আওয়াজ শোনার পর, আযান শোনার পর আমি মসজিদে চলে গেলাম, আর মনে মনে সিদ্ধান্ত নিলাম আর খুঁজতে থাকলাম কাজী সাহেব তো নামাজে আসবে, দেখি তো কাজী সাহেব স্বপ্নে দেখছে কিনা। কাজী সাহেব কি স্বপ্নে দেখছে, কাজী সাহেবের কথাটা আমি শুনবো। এবার নামাজ আনতে কাজী সাহেবের কাছে গেছে। কাজী সাহেব ডাক দিয়ে কয়, কি মিয়া, তুমি কি স্বপ্ন দেখছো? বলে, কাজী সাহেব আপনি কি দেখছেন? বলে, আমি দেখছি তোমার বিবি মারা গেছে, তোমার বাচ্চাটা মারা যায় নাই, তোমার বাচ্চাটা কবরস্থানে আল্লাহর রহমতে জীবিত আছে। এবার বাজার লোকটা
লোকটা ডাক দিয়ে কয়, কাজী সাহেব আমিও তো এইটাই দেখছি। এবার ডেকে ডেকে বলতেছি, চলো যাই চলো যাই, তোমার বিবির কবর খনন করব। মুসলমান ভাইরা রে আমার, আমি আপনাদেরকে বলতেছি বেশি রাত্র পর্যন্ত, গভীর রজনী পর্যন্ত আমি আপনাদেরকে বিরক্ত করব না। আর 10-15 মিনিটের মধ্যেই কথা আমি ফিনিশিং দিয়ে আমার বন্ধুগণ বিদায় নিয়ে চলে যাব। তবে অনুরোধ করব বাজান মনোযোগ হয়ে শুনবেন। একটা কথার দ্বারা যদি আপনি আল্লাহওয়ালা হয়ে যান, এই কোরআনেই আছে যে বান্দা বান্দি আল্লাহর উপর ভরসা করে তার জন্য আমার আল্লাহই যথেষ্ট হইয়া যায়। ঠিক কিনা বলে? আমার ছেলে, আমার মেয়ে, আমার সম্পদ, আমার গাড়ি, আমার বাড়ি, আমার জীবন, আমার যৌবন, আমার মেধা, সবকিছু কার হাতে? যারা বলেন কার হাতে? আল্লাহর হাতে। এই আল্লাহর হাতে আল্লাহর নাম নিয়ে যদি কোনো কাজ শুরু করেন, দেখবেন আপনার বরকত কমবে না, বরকত আরো বাড়বে। ঠিক কিনা বলে? তো এবার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বলতেছে, আরে তারপরে কি হলো বলেন না। লোকটি ডাক দিয়ে বলতেছে, হযরত ওমর, আমি কাজী সাহেবকে নিয়ে কবর খনন করতে যাব। যখনই কবর খনন করতে যাব, কবর খনন করা হয়ে গেছে, আমি তখন কপালে হাত দিয়ে বলতেছিলাম বাচ্চাটাকে জীবিত দেখে, আল্লাহ এটা কেমনে সম্ভব? ও ওমর, ওই কবরের ভিতর থেকে এমন একটা আওয়াজ আমার কানে আসলো, এই আওয়াজের খেলা, এই আওয়াজের দরুন এমন একটা বরকতি আওয়াজ, যে ওয়াজ, যে আওয়াজ, এই আওয়াজের কারণে তৎকালীন সময় যে বিদ্রোহী ছিল, যারা লাত মানাত উজ্জা হবল সরস্বতীকে পূজা দিত, তারা ওই কবরের স্থানের কাছে দাঁড়াইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। হযরত ওমর কয়, সুবহানাল্লাহ, এই বাচ্চাটা তো তাহলে একটা অস্বাভাবিক বাচ্চা। আচ্ছা, কি কি আওয়াজ আছে আমাকে একটু বলো তো দেখি। আপনারা কি 5-7 মিনিট সময় দিবেন? শুনবেন? কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, হাত নামান। আমার প্রথমে মনটা ভেঙে গেছিল যে কোন জায়গায় আসছিলাম, এই লোকগুলা ঘুমাচ্ছে বালিশ সারা। এখন সকলেই জাগনা হয়ে গেছে। সকলে কি হয়েছে? জাগনা হয়ে গেছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বাবাজিরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিরো ছিলেন, হিরো বানাইছেন কিসের দ্বারা? আল্লাহ কোরআনের দ্বারা। কিসের দ্বারা? বলেন বলেন, কিসের দ্বারা? কোরআনের দ্বারা। এই লোকটার বাচ্চাটা আমার বন্ধুগণ কবরে জীবিত আছে। বিবি মারা গেছে, পেটে বাচ্চা ছিল, বাচ্চাটা কবরের মধ্যে জীবিত আছে। আপনি কি বলতে পারেন এই লোকটার সন্তানকে আল্লাহ জীবিত রাখছে কিসের বরকতে? ওই কোরআনের একটি আমল এই লোকটা মানছে, ঘোষণা করছে, আল্লাহ তাআলা কবুল করছে। সুবহানাল্লাহ। কর তাহলে আবার একটু বুঝে থাকলে বলেন তো দেখি, কোরআন দামি নাকি বেদামি? কোরআন দামি না বেদামি? এই যে তালিমুস সুন্নাহ মাদ্রাসা, আমাদের আবুল কাসেম সরকার দিনাজপুরি হুজুর এবং আমাদের আরেকজন ভাই সহ, মাওলানা সহ, যে এই যে আপনাদের এখানে যে করা হইল, এতে কি বলেন তো দেখি, এলাকা কি এলাকার দাম বাড়বে না কমবে? যারা বলেন বাড়বে না কমবে? এই উলামায়ে কেরামদেরকে একসাথ করতে পারতেন না যদি এই মাদ্রাসাটা না হইতো। কাসেম সাহেব হুজুর যদি কইতো, ভাই আমার বাড়ির দাওয়াত খেয়ে যান, হুজুরা সবাই আসতো না। ভাই একটা মাদ্রাসা করছি, ভাই মাদ্রাসার উপলক্ষে বড় ভাই একটা মাহফিলের ব্যবস্থা করছি। মাশাআল্লাহ, সবার দিলের মধ্যে তামান্না জাগ্রত হয়েছে, আমরা মাদ্রাসা দেখব, মাদ্রাসা যাব, মাদ্রাসা পক্ষে দুই একটা কথা বলবো। মনে রাখতে হবে, প্রত্যেকটা ছোট বড় মাদ্রাসাই বাঙালি মুসলমানদের জন্য, পৃথিবীর সব মুসলমানদের জন্য ক্যান্টনমেন্ট। মাদ্রাসা কি ম্যান? ক্যান্টনমেন্ট। এই মাদ্রাসাগুলি ঠিক থাকলে এলাকা ঠিক থাকবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যে এলাকায় মাদ্রাসা ঠিক থাকবে ওই এলাকায় বহিরাগত কোনো হামলা আসবে না, মাদকদের আঁকড়া জমবে না, কোনো ভণ্ড কোনো বেদাতি স্থান পাবে না। কথা বলেন ঠিক কিনা? তো সেই কোরআনের পক্ষে আমাদের থাকা দরকার আছে না নাই? আবার বলেন আছে না নাই? মুসলমান ভাইরা আমার বন্ধুরে, প্লিজ বাজান কেউ কারো দিকে নজর নাই। লোকটা তখন বাচ্চাটার কপালে চুমা দিয়া ডাক দিয়ে কয়, আমিরুল মুমিনিন, আমার এই বাচ্চাটা আমার মেয়ে বাচ্চা, মেয়ের প্রতি আমি বাবা দুর্বল। আর অবশ্যই কিন্তু এটা কিন্তু অবশ্যই 100 বাবারা কিন্তু কন্যা সন্তানের প্রতি বেশি দুর্বল হয়ে যায়, বাবারা কিন্তু কন্যা পেটিদের পক্ষে বেশি দুর্বল হয়ে যায়, মেয়েরাও কিন্তু বাবার পক্ষে বেশি দুর্বল হয়। কথা বলেন ঠিক কিনা? আরে ভাইয়া,
লোকটা কান্না ডাক দিয়ে বলতেছেন, ওমর রে, এই সন্তানটার প্রতি আমি এত দুর্বল হয়ে গেলাম, আমি এই সন্তানের আব্বা ডাক আর আমি সহ্য করতে পারলাম না, মনটা চায় কবর ভিতর থেকে আমি তারে টান দিয়ে বের করি, কিন্তু তাড়াহুড়া করলে দেখতেছি বাচ্চার প্রতি আমাদের ক্ষতি। আবার যখন এই আওয়াজটা শুনলাম, ওয়াজটা শুনলাম, হযরত ওমর ডাক দিয়ে বলে, তুমি কান্দো কেন? লোকটা ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমি বাবা হয়ে কান্দি, এই সন্তানটাকে এখন মায়ের আদর দিয়ে বড় করতে হইতেছে। বাবাজি, দুনিয়াতে যাদের মা আছে বাবা নাই, তাদের বাপ আছে মা নেই, তাদের মতন বড় দুঃখী বড় অভাবী আর কেউ নেই। কথা বলেন ঠিক কিনা? আরে দিনাজপুর এলাকার নিউ টাউন এলাকার এই মিস্ত্রি পাড়া মানিকনগর এলাকার বাপ ভাইরা, আমি জানি না কার বাবা নাই, আমি জানি না কার মা নাই। বাপজি কত বড় নিয়ামত বন্ধু। আজকে তুমি কোন বাপের বুড়া কয়ে গালি দাও, আজকে তুমি কোন মায়ের বুড়ি কয়ে গালি দাও। এই মাদ্রাসা নতুন মাদ্রাসা, এই হযরতওয়ালাদের আরেকটা মাদ্রাসা আছে, আরেকটা মাদ্রাসা, ওইটা প্রবীণ পুরাতন মাদ্রাসা। ছোট বড় মাদ্রাসা নিউ টাউন বলেন, গোলাপবাগ বলেন, আলামিয়া বলেন, আমার বন্ধুগণ কত মাদ্রাসা বলেন, সমস্ত মাদ্রাসাগুলিতে আপনি ঘোরাঘুরি করে খোঁজ খবর নিয়ে দেখবেন বাবা, অনেক সন্তান আছে, ছাত্র আছে, এতিম সন্তান, কোন সন্তানের বাপ আছে মা নাই, আবার সন্তানের মা আছে বাবা নাই। বাবাজি, আবার কোন সন্তানের মাও নাই, বাবা নাই। আজ আমার আপনার দাঁত আছে, তাই দাঁতের মর্ম নাই, দাঁতের মর্ম বুঝি না। আজ আমার আপনার মা বাপ বেঁচে আছে, তাই মা বাপকে কদর করি না। কিন্তু দুনিয়াতে যেই ছাওয়াটার মা নাই বাবা নাই, এই জানে তার কত বড় নিয়ামত নাই। আপনারা হয়তো বা কেসের মধ্যে শুনেছেন ঘটনাটা, আমি আমার নিজ মাদ্রাসার কথাটাই বলি, 1 মিনিটে শুধু একটু টাচ দিয়ে যাই। কোন বাবার কবরটাও তুমি জিয়ারত করো না, কোন বাবার জন্য তুমি দোয়া করতে মাহফিলে আসলা না। ওগো বাড়িওয়ালা, এই বাড়িতে চিরদিন থাকতে পারবা না, দুনিয়া কিন্তু থাকার জায়গা না, দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। মনে রাখো, আজ যদি তুমি আমি বাপ মার জন্য দোয়া করি, আজ যদি তুমি আমি বাপ মার জন্য কান্নাকাটি করি, তোমার আমার ছেলে মেয়ে নেক্সট সময়, পরবর্তী সময়ে তোমার আমার বেটা বেটিও তোমার আমার জন্য দোয়া করবে। কথা বলেন ঠিক না বেঠি? আরে বাবাজি, আপনারা কারা গো এত বড় ভাগ্যবান সন্তান আপনারা? আমার দিল বলে আপনাদের মায়েরা আপনাদের কি গর্বে নিয়ে কোরআন তেলাওয়াত করেছিল, নেকের কাজ করেছিল, ওই বরকতে আপনারা আজকে নেকের কাজ করতেছেন। আমার ভাইরা, এদিক সেদিক নজর নেই বাজার। বাপজি কত বড় নিয়ামত। নিজ মাদ্রাসার কথাটাই বলি বাবাজি, নিজ মাদ্রাসার বারান্দায় দাঁড়াইয়া আমি মাদ্রাসার ছাত্রদের খেলা দেখতেছি, বড় ভালো লাগতেছে ছাত্রদের খেলা দৃশ্য। হঠাৎ করে বাজানো গেটের দিকে যখন নজর গেল, নজরে ধরা পড়লো আল্লাহর একজন বান্দা, কোন এক ছাত্রের অভিভাবক পিতা, তিনি তার হাতের মধ্যে কয়েকটা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। বাইরে থেকে বিস্কিট, চানাচুরের বিস্কিট দেখা যায়, বাইরে থেকে বোঝা যায় আপেল কমলা মালটা আছে, কিন্তু বাদান কোন ছাত্রের বাবা মার জানা নাই। বারবার সন্তানকে তালাশ করে, আবার তারা পায়, তারা ডাক দিয়া বলে, ওই ছেলেটার ডাক দাও, যাইয়া বলো তোমার আব্বা আছে। বাইরে আমার বাপ সন্তানকে তালাশ করতে করতে আর সন্তানের নজরে বাপ পড়ে গেল। খেয়াল করে দেখলাম 5-7 জন ছাত্রের মধ্যে একজন ছাত্র খেলা বন্ধ করে দিয়ে দিল। খেলা বন্ধ করে নিজের গায়ের যে গেঞ্জিটা ভিজে গেছে ঘামের পানিতে, এই গেঞ্জিটা ছেলেটা গোছাইতেছে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ধুলাবালি ময়লা লাগিয়েছে। এই ছেলেটা বাবাকে দেখিয়া টুপিটা সোজা করিয়া আমার বাইরা ছাত্রদেরকে ডাক দিয়ে বলতেছে, আমি আর আজকে খেলবো না, আমি আমার আব্বার কাছে যাবো। আমার আব্বা আছে। বললো আব্বা আছে, কথাটা শুনে আমার খুব ভালো লাগলো। বাবার দিকে দৌড় মারলো। ওই সময় একটা শিক্ষা অর্জন হলো, ইবরত হাসিল হইল। ভাইরে, তুমি আমি অনেক সময় বাবা যদি ঘামন্ত শরীর নিয়ে আসে, ডাক দিলে হাত বাড়াইলে তুমি আমি বলি তোমার গায়ে দুর্গন্ধ যাব না, তুমি নোংরা, তুমি পরিষ্কার হয়ে আসো। কিন্তু ওই দিন দেখলাম বাবা বাপ বলছে কারে, ছেলেটা যখন এই অপরিষ্কার শরীর নিয়ে, এই নোংরা গেঞ্জি নিয়া, ঘামান্ত পানিতে ভিজা গেঞ্জি নিয়া, ধুলাবালি জড়িত শরীর লইয়া বাবার ভানে দৌড় মারলো। বাবা একটু ঘৃণা করলেন না, ব্যাগগুলো নিচে রেখে
দেখি 2 হাত বাড়ায় দিয়া ডাক দিয়ে বলে, আয় বাবা তুই আমার কোলে আয়। সন্তানটা বাবার কাছে গেল, বাবার কাছে যাইয়া সালাম দিল, বাবা সালামের জবাব দিলেন। বাবা সন্তানের কপালে চুমু দেয়, ছেলেটাও আব্বু বলে চুমু খায়। বড় ভালো লাগতেছিল বাপ বেটার আদরের দৃশ্য। কিন্তু বাজান রে আর একটা করুণ চিত্র চোখে ধরা পড়লো। কানে আওয়াজ আসতেছে, কে জানি কানতেছে গুনগুন গুনগুন করে, বোবা মানুষের মতন কান্দে। আমার ভাইরা ডাইনে বামে ঘুরাইয়া দেখি, যেই বারান্দায় দাঁড়াইয়া ওই বাপ বেটার আদরের দৃশ্য দেখতেছিলাম, ওই একই বারান্দায় আমার থেকে কয়েক গজ দূরে 11-12 বছর একটা ছাত্র, জানা ছিল না এই ছেলেটার বাবা নাই। এই ছেলেটা ওই বাপের আদর দেখে, আর এই ছাত্র ভাইটার আব্বু ডাক শোনে। এই ছেলেটা মাদ্রাসার বারান্দার গ্রিল ধরিয়া মাথাটা ঢাকাইয়া চোখের পানি ছেড়ে কান্দে, আর ডাক দিয়ে বলে, আল্লাহ আমারও তো আব্বু ছিল, আজকে আমার আব্বু নাই, এই জন্য আমি কাউরে আব্বু বলে ডাকতে পারি না। আল্লাহ গো, আমার আব্বু তো আমার এইভাবে আদর করতো, চুমা দিত। ছেলেটার কাছে যা ডাকতে বললাম, বাবা গো তুমি কান্দো কেন, তোমার কি বাবা নেই? ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আমার বাবা ছিল, 2 মাস আগে আমার আব্বা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। এবার ডাক দিয়ে বলতেছে, আজকে আমি ডাক দিয়ে বললাম, কান্দো কেন, আজকে কান্নার কারণ কি? ছাত্রটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আজকে কান্নার কারণ হইল এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। আরে ভাই আমি জানি না এই মাহফিলে কে বাপ হারাইছে, কে মা হারাইছেন, কার জানি মা বাপ নাই, কার মা বাপ জানি কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে, বেটা বেটি রে মাহফিলে গেলি না, আমাদের জন্য দোয়া করলি না। আমি একটা ওয়াদা নিতে চাই ভাইয়া, কলিজার টুকরা যুবক বন্ধুরা, মুরব্বী বাবারা, এই কাবা ধরা হাতের সাথে, মেহমানের সাথে, আল্লাহর ঘরের মেহমানের সাথে, মুসাফিরের সাথে যে হাতটা আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো, এই হাত উঠাইয়া সকলের বাপ মার জন্য দোয়া করব। ওয়াদা দিতে পারেননি, আমার সাথে একসাথে দোয়া করে যাবেন ইনশাআল্লাহ। এতক্ষণ বসে থাকলেন, শেষ ভালো তার সব ভালো তার, আর 5-7 মিনিট কি বসা যাবে না? যাবেন ইনশাআল্লাহ? কারা কারা শেষ পর্যন্ত থাকবেন একটু হাত তুলে দেখান তো দেখি। নারায়ে তাকবীর, হাত নামান। মুসলমান ভাইরা আমার, হযরতম ডাক দিয়ে কয়, আওয়াজটা শোনাও, কবর থেকে কি আওয়াজ আসছে আমার একটু শোনাও না। লোকটা ডাক দিয়ে কয়, আমিরুল মুমিনিন এই আওয়াজ আপনি শুনলে, যদিও এখান থেকে আমার কয়েকশো মাইল দূরে আমার এলাকা, কিন্তু আজকে আপনি আমাকে পাইছেন, আপনি শুনতে চাচ্ছেন, আমি শোনাবো। আমার ভাইরা আমিও আপনাদেরকে শোনাবো। দেখেন কোরআনুল কারীমের আওয়াজটা কেমনে আল্লাহ পাক বান্দার কানে কবর থেকে দিল। ভাইরা আমার আমি বলবো, কোরআন দেখেন সম্মানের কিতাব, ওই কোরআনকে কারা কারা সম্মানী মনে করেন আমি আজকে একটু প্রমাণ করব। ব্যবসার কাজে যাওয়ার আগে তুমি বলে দিয়েছিলে, আরে বিবি তোমার গর্ভের বাচ্চা আমার সন্তানকে আমি আমার আল্লাহর হাতে সুপুর্দ করে গেলাম। ওরে শোনো শোনো আদম সন্তান, আল্লাহ পাক বলে শোনো শোনো, খালি যদি একটু বলতা তোমার আর তোমার সন্তান রে, আমার বউ রে আর আমার সন্তান রে আল্লাহর কাছে রাইখা গেলাম, তাইলে তোমার বউকেও আমি আল্লাহ জীবিত রাখতাম। সুবহানাল্লাহ, একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা যারা আল্লাহর উপর ভরসা করে তাদের জন্য কি যথেষ্ট হয়ে যায়। আরে বাবাজি, এমন একটা পরিবেশ হবে, কণ্ঠের আলো, কণ্ঠের সৌর শব্দ ঝংকারে মনে হবে এখন আবার আগের মতন, আগের প্রস্তুতি চলে আসলো। হুজুর যেমন শুরু করেছিলেন ওই মেজাজ আবার চলে আসছি, মনে হবে রাত্র 9টা বাজে। কথা বলেন ঠিক না বেঠি? বাজান অন্যান্য জায়গায় উত্তরাঞ্চলে কালেকশন করলে মাহফিল ভেঙে যায়, মাহফিল আর টেকে না, দোয়ায় মোনাজাতে লোক খুঁজে পাওয়া যায় না। কিন্তু আমি আব্দুল খালেক শরীয়তপুরি বহু বছর ধরে উত্তরবঙ্গে করি ঘোরাঘুরি, কখনোই বাজান হাত পিছাইয়া কালেকশন করার কারণে মাহফিল নষ্ট হয় নাই। আমার সাথে মোনাজাত করে একসাথে চলে গেছে আমার ভক্তরা বাড়ি। অবাজান কবুল করার মালিককে, ওরে বিধি যদি কবুল করে, বিধি যদি কবুল করে, সৃষ্টি
বিধি যদি কবুল করি। কবুল করার মালিক কে? আল্লাহ। তো এবার হযরত ওমর বলতেছেন, আল্লাহ পাক তোমাকে এইভাবে তার কালামের ঘোষণা শুনিয়ে দিছে, আর এটা শুনিয়া অনেক বিধর্মী মুসলমান হয়ে গেছে। আমি ওমর বলতেছি, আমার রাজ্যে এরকম আল্লাহর মাহবুব বান্দা আছে। আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, এই লোকটার মাধ্যমে তুমি অত্র অঞ্চলে দ্বীনের ঝান্ডা পুক্ত করে দাও। হযরত ওমরও দোয়া করলেন, সবাই দোয়া করলেন। আমার ভাইরা, তখন এই লোকটা এক হাতে কোরআন নিলেন, আর এক হাতে বাচ্চাকে বুকে নিয়ে জড়িয়ে ধরে বললেন যে আল্লাহর কোরআনের শিক্ষা দীক্ষা ছাড়া, কোরআনের উপর আমল করা ছাড়া বিকল্প কোনো পথ নাই। মানব জীবনে শান্তি আসতে পারে, ইজ্জত আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? তাহলে সবচাইতে দামি কিতাবের নাম কোনটা? পবিত্র কোরআন। আর রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআনের শিক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। সুবহানাল্লাহ বলেন। সেই কাজটাই আমাদের আবুল কাসেম সরকার ভাই হাতে নিয়েছেন। ভাইয়া সুবহানাল্লাহ, বাপ রে ভাই, তুই তো ভালো রে, মাশাআল্লাহ, তুই ভালো কাজ করছিস রে। 5 জনের নাম ধরিয়াছিস, করুণা, হামিদা, রশিদা, রশেদা, জমিলা, ফরজিনা, জরিনা। মাশাআল্লাহ, আমরা সবাই দান করি। নামগুলো কি বাপরে বাপ, মার্কা মারা না। আর নামগুলো ঘোষণা করলো কাই? অয়ও মার্কা মারা লোক, ঠিক না? ঠিক না? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আমার ভাইরা কষ্ট হইতেছে তো, এবার আমরা কোরআনের পক্ষে থাকবো তো। মাদ্রাসা টাকা না দেন, সাওয়াক আলেম বানান লাগবে না, কিন্তু প্রথম শিক্ষাটা মক্তবের শিক্ষা দিয়ে দেন। পারবেন না ইনশাআল্লাহ? মাদ্রাসা যত হবে ততবার কথা হবে। কিন্তু ইদানিং কিছু মাদ্রাসাওয়ালাদের মধ্যে ঈর্ষা, মানে একটা হিংসা ঢুকি যায় অনেক মাদ্রাসাওয়ালাদের। হ্যাঁ, মোর আতরের দোকানের সামনে আবার কায় আতরের দোকান দিন। কি ভাই, বাইতুল মুকাররমের মধ্যে যাইবে, আতরের দোকান একটা না হাজারটা। আমরা যদি হামার মতন খাইছিল, হ্যাঁ তুই মোর আতরের দোকানের সামনে তুই আতরের দোকান রে। শোনেন শোনেন, আতরের দোকান যত বেশি হবে, আতর কিনেন আর না কিনেন, আতরের কাছে দিয়ে যাবেন, গ্রানটা অন্তত পাবেন। অতএব মাদ্রাসা ছোট হোক বড় হোক, সকল প্রতিষ্ঠান প্রত্যেকটা মুসলমানদের। কি ভাইয়া, ঠিক না ভাইয়া? আমার ভাইরা, আমাদের কাছে বড় প্রতিষ্ঠানও মহাব্বতে, ছোট প্রতিষ্ঠানও মহাব্বতে। কেউ যদি আলাদা করতে চায়, আপনারা তখন বলবেন জি না হুজুর, এই পক্ষে আমরা নাই। কোরআন একটা, আমাদের ধর্ম একটা, আমাদের নেতাও একজন, আমাদের রীতিনীতিও হবে একটা। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদের সবাইকে সহিহ উদ্দান করেন। আবার বলেন আমিন, আর একবার বলেন আমিন। এখন কি আজান দিতেই হবে? হ্যাঁ, আজান দিতে হবে। রেডিও খুললে কারি মোহাম্মদ উবাইদুল্লাহ হুজুর কত সুন্দর মধুর কণ্ঠে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হয়েছে? হয়েছে না? গোটায় দিন এটা কি আম পাসুরে? গোটায় আম খাম? আমার ভাইরা, আপনাদের তো ভালো লাগতেছে, তারা ঘুমাইছে, ওরা কবি এটা কোন হুজুর আসেন? এই রাইতের 1:20 বাজে এলাইতে ফজর আজান দেওয়া। এটা ফজর আজান না, এটা ভালোবাসার দাবির আজান। কথা কন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাল লাগলো? মোর যদি ওয়াজ বন্ধ হয়ে যায়, আমি যদি মুয়াজ্জিন চাকরি করি, চাকরি হবে না? হ্যাঁ, ফার্স্ট ক্লাস বেতনের মুয়াজ্জিন চাকরি পাইবে, এককালীন চাকরি হবে, ঠিক না?
দেখবেন কি মায়া করে বলে যাইবে না, বাড়ি যাইবে না, টাকা উঠান হয়েছে তো চলে যায়, আমরা গেলেও তুমি মোনাজাত করিবার পারি। আরে তোমারও কাছে নাকি, তোমারও তো নাই, সব তো না। হ্যাঁ, মাজারওয়ালারা কয় ওয়াহাবিদের ওয়াজে লোক থাকে না, আমাদের ওয়াজে লোক থাকে কেন? আমরা সিন্নি করি, তোমারও করি, তোরা করিস তোমারও, আর আমরা করি মুবারক। আমরা করি কি? মুবারক। তোবারকের দরকার, মুবারকেরও দরকার, ঠিক কিনা বলে? তো এবার দেখবেন রেডিও খুললে কত মায়া করে চিকন কণ্ঠ দিয়ে আমার উস্তাদ বলেন, আল্লাহ তার কবরটা জান্নাত বানায় দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা এই পর্যন্তই থাক। অনেকে কয় হুজুর এটা মক্কা মদিনার সুর, না এটা বাঙালি সুর। মক্কার সুর মদিনার সুর ভিন্ন। মক্কাতে যখন আযান দেয় কাবার এরিয়ার মধ্যে, হেরেম শরীফের এরিয়ার মধ্যে কাবা মক্কাতে, তখন মোটা কণ্ঠে মোটা আওয়াজে বলে, বলবো আল্লাহু আকবার আবার দেখবেন সরমনাইতে তখন যায় প্রেমের ঢেউ খেলে মায়ার সুরে বলে, বলবো সরমনায় উজানিতে আল্লাহু আকবার আল্লাহু আকবার। আবার দেখবেন যে নিউটাউন মাদ্রাসায়, হিলি মাদ্রাসায়, গোলাপবাগ মাদ্রাসায় সুন্নতি আযান দেয়, যেটা নিয়ম সেই সঠিকভাবে কিভাবে আমাদের উস্তাদরা আমাদেরকে শিক্ষা দিয়েছে। সুন্নতি লেহানে শর্টকাটে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এটার মধ্যে বেশি তরঙ্গ নাই, কিন্তু মজা আছে, নূর আছে, কথা কথা ঠিক কিনা? আর তোমার উত্তরবঙ্গে অনেক সময় আযান শুনি, ভাই ফজরের আযানের সময় যাই, তোমার আযান শুনি মোর আর ঘুম এসে। আগে ঝড় বৃষ্টি আসলে আত্মীয় স্বজনরা করতো আযান দে, বাতাস কমে যাইবে। আগে আযান দিলে বাতাস কমে যাইতো, এখন আযান দিলে আরো বাতাস আইছে। কিরকম আযানের ছাই, আযান দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম। কথা কয় না রে। আবার একামতো ফির ওরকম দেয়, এক জায়গায় গেলাম ঠিক আছে, দাঁড়িয়ে কাতার সোজা করুন, মোবাইল বন্ধ করুন, সামনের কাতার পূরণ করুন, আকাম ফির কসে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। কোথে শেখে পরে ফির কইতে কইতে যখন গেছে ভাই হাইয়া লাল ফলা শেষ, ফট করি কসে ওই তখন মুই আর তাকাই নাই, মুই দাঁড়ানো ছিলাম বসে বসছি। ওই কসে হাইয়া লাল ফালা হাইয়া লাল ফালা, ওই কই ফট করি কসে কাত কামাতি সালা তু কাত কামাতি সালা। এগুলো বাদ দেন ভাই, আযান ইকামত শুদ্ধ করেন। এই জন্যই মাদ্রাসার দরকার, কথা বলেন ঠিক কিনা? দেখবেন মাদ্রাসা
কত সুন্দর করে সই করে শিখায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার দেখবেন কাবা শরীফের ইমাম শাইখ আব্দুর রহমান সুদেশী যখন তেলাওয়াত করে কান্না বিদ্ধ কণ্ঠে ভাঙ্গা গলার সাউন্ড দিয়ে কি যে মজা লাগে বলবো, কথা কয় না বলবো, মায়ার সুর দিয়ে বলে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ। আল্লাহু আকবার কন। আবার যখন আরেকজন ইমাম তেলাওয়াত করে মোটা কণ্ঠ দিয়া মোটা সুরে বলে আব্দুর রহমান সরাই বলবো, আজ তোমরা মজি গেছেন ভাই, একবার মজি গেছেন, এটাই প্রমাণ হইলো অল্প লোকের মধ্যেও ব্যাপক বরকত আসে, কথা কন ঠিক কিনা? ছাওয়ার মতন ছাওয়াই একটা হইলেই যথেষ্ট। আর ঘর ভরি ছাওয়া হইলে হ্যাঁ কাউ কুতিবে, কাউ পা দিবে, কাউ মুতিবে, কাউ সুতাইবে। আল্লাহ কোন দেশ তুমি আনু অ্যাডভোকেট সাহেব, খুব ভালো লাগে, রাগ করছেন নাকি? মোটা গলার আওয়াজ দিয়ে কি মায়া করে বলে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহু আকবার কোন। এরকম ভাবে নিজে কোরআন তেলাওয়াত শিখবেন, বাচ্চাদেরকে শিক্ষা দিবেন, পাবেন ইনশাআল্লাহ। ভাইয়া যে যেখানে আছেন ওখানেই থাকেন, দোয়া হবে। দোয়ার আগে আমি আপনাদের কাছে সুন্নতের ফেরিওয়ালা হয়ে একটা সুন্নতের আমল শিক্ষা দিতে চাই। বলবো এমন একটা সুন্নতের কথা বলবো যে সুন্নতের উপর আমল করতে পারলে বড় ধরনের জটিল কঠিন ক্যান্সার, মরণ ব্যাধি, ভাইরাস কোনোদিন আপনাকে ধরবে না। এবং আপনার যদি ঋণ থাকে আল্লাহ গায়বী নুসরত দ্বারা ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। এবং মরণের সময় কালেমা পড়তে পড়তে ইমানের সহিত মৃত্যুবরণ করতে পারবে। আমি কি সেই সুন্নতের কথাটা বলবো? বলেন বলবো? তাইলে আমার ভাইরা, আমাদের সকল মানুষের চাওয়া পাওয়া মূলত তিনটা। বলেন কয়টা? নাম্বার 1 রোগ মুক্ত জীবন চাই। নাম্বার 2 মরণের আগ পর্যন্ত টাকা কম থাক বেশি থাক কারো কাছে যেন অভাবের কারণে হাত পাততে না হয়। নাম্বার 3 মুসলমান হিসেবে মরণের সময় কালেমা পড়ে ইমানের সহিত মৃত্যুবরণ করতে চাই। ঠিক কিনা? এই জন্য আমার সাথে গভীর রজনীতে দোয়া কবুলের সময় একটু বলেন, কোনো লজ্জা শরম করিবেন না, মুখ খুলে আওয়াজ দিয়ে আমার সাথে বলবেন ইয়া আল্লাহ। বলেন বলেন, মা বোনরা গুনগুন করে বলি, বলেন ইয়া আল্লাহ। রোগ মুক্ত জীবন, বলেন না ভাইয়া, রোগ মুক্ত জীবন, অভাব মুক্ত জীবন, ঈমান যুক্ত মরণ, ইয়া আল্লাহ আমাদের নসিব করেন। জোরে বলেন আমিন। এই তিনটা সম্পদ আপনি পাবেন একটা সুন্নত যদি আপনি একটু গুরুত্ব সহকারে মানেন। সব সুন্নতই বরকতওয়ালা। তন্মধ্যে উম্মতের হক্কানি উলামায়ে কেরামগণ বলেন, আবু দাউদ শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কোন উম্মত যদি খানা খাওয়ার আগে পরে, শুনতেছেন আপনারা? মনোযোগ আছে? রাসূল বলেন, আমার কোন উম্মত যদি খানা খাওয়ার আগে পরে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করে। কয় হাত? কখন কখন?
কোন পর্যন্ত? একটু বুঝে থাকলে বলেন তো দেখি কয় হাত, একটু দেখান তো ভাইয়া। কোন পর্যন্ত? কখন কখন? খাড়া কর আগে এবং পরে। এই সুন্নতটা যাহারা মানিবে, আল্লাহ পাকের রাসূল বলেছেন আমার এই উম্মতের নারীদেরকে এই সুন্নত পালন করার বরকতে তাদেরকে কোনোদিন মরণ ব্যাধি, জটিল কঠিন ক্যান্সার, ভাইরাস তাদেরকে স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। নাম্বার 2, তাদের ঋণ থাকলে ঋণ আল্লাহ তাআলা গায়বী নুসরত দ্বারা পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। নাম্বার 3, মরণের সময় কালেমা পড়তে পড়তেই মানুষের মৃত্যুবরণ করতে পারবে। তাহলে আজকে থেকে সুন্নত মানতে পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা তৈরি আছেন ইনশাআল্লাহ একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। জি ভাই আবারও বলেন কয় হাত, কোন পর্যন্ত, কখন কখন? খানা খাওয়ার আগে এবং পরে। নিজেরা মানবো, বাচ্চাদেরকে শিক্ষা দেব, সময় পাইলেই তাবলীগ করব ইনশাআল্লাহ।